মা হওয়ার পর বুঝতে পেরেছি একটা সন্তানের জন্য মা কত কিছু করতে পারে। নারীর জীবন সার্থক হয় মা হওয়ার পরে। কিছু বাস্তব কথা। মা হওয়ার আগে চুল আঁচড়াতে সময় লাগতো 10 মিনিট, এখন 5 মিনিটও লাগে না। গোসলে গেলে ঘন্টার পর ঘন্টা কাটতো, এখন 10 মিনিটও লাগে না। কোথাও যাওয়ার আগে রেডি হইতে সময় লাগতো 1 ঘন্টা, আর এখন সন্তানকে রেডি করিয়ে দিয়ে নিজে রেডি হইতে সময় লাগে আধ ঘন্টা। সকালে ঘুম থেকে উঠতাম আগে 10টায়, আর এখন সেই ফজরে ঘুম ভাঙে। আসলে মা হওয়ার পর একজন নারীর জীবন কতটা পরিবর্তন হয় সেটা শুধু সেই নারী ভালো জানে। একটা নারীর সৌন্দর্য তার সন্তান। আল্লাহর কাছে হাজার শুকরিয়া আমি মা হতে পেরেছি। যাদের সন্তান নাই তারা জানে এই কষ্টটা কতটা ভয়াবহ। আমি পরিপূর্ণ, আমি মা হতে পেরেছি। আগে অবসর সময় কাটানোর জন্য কত কিছুই না করতাম, এখন একটু সময় হয় না নিজেকে পরিপাটি করে রাখার। আগে অন্যের সন্তানের একটু হাগুমুখু দেখলে খাওয়ার রুচি বন্ধ হয়ে যেত, আর এখন সবকিছু প্রতিদিন দেখতে দেখতে দিব্যি খাচ্ছি। আগে কত কিছু ইগনোর করতাম, এখন সবকিছু সইতে পারি। সন্তানকে রেখে বাইরে গেলে সারাক্ষণ মাথায় চিন্তা থাকতো যে সে কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, কোনো বিপদ হচ্ছে না তো, কত চিন্তা। আগে ছোট ভাই বোনদের কত দুষ্টামি করার জন্য মারছি, বকা দিছি, কিন্তু এখন নিজের সন্তানকে মা সোনা পাখি কলেজে ছাড়া তো ডাকই আসে না মুখে। এখন নিজের খাওয়ার পরে ভাবি, সন্তানকে কখন কোন খাবার দেবো সেটাই চিন্তা। ঈদে আমি কোন ড্রেস নিব, কি নিব সেটা বড় কথা না, সন্তানকে কোনটা মানাবে, কি নিয়ে দিব সেটাই আসল কথা। এখন তো হাতে মেহেদি দিতে হয় না, কারণ তাকে দিতে দিতেই আমার দেওয়া হয়ে যায়। পরিবারের মানুষ যতই থাক না কেন, মায়ের ভালোবাসা কেউ কখনো দিতে পারে না। আমি মা, আমার দায়িত্ব, আমার কাজ, আমার অভাব কেউ পূরণ করতে পারবে না। তাহলে একটা কথা ভাবলেই অবাক লাগে, আমার মা আমার জন্য কত কিছুই না করেছে। আগে মাকে যা বলেছি, যদি কখনো সুযোগ হয় ক্ষমা চেয়ে নিব মা। আমি মা হওয়ার পর বুঝতে পেরেছি মা নামের অর্থ কি, মায়ের দায়িত্ব কি। মা তুমি 1000 বছর বেঁচে থাকো, মা তুমি স্বার্থ আজ। লক্ষ্মী সোনা, আদর করে দিচ্ছে তোকে, লক্ষ চুমু মায়া ভরা তোরই মুখে। লক্ষ্মী সোনা, আদর করে দিচ্ছে তোকে, লক্ষ চুমু মায়া ভরা তোরই মুখে। কলিজা তুই আমার, তুই যে নয়ন